সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সেনানিবাসে গেলে তিন বাহিনী প্রধানরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। পরে সেনানিবাস থেকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং মুখ্য সচিব। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক। এটার সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এই সম্পর্ক তাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা এবং ইন এ মোর ওয়ে দ্যাট যেখানে ইন্টারেস্ট অফ বোথ পিপলস অফ আওয়ার কান্ট্রি। দুপুরে বিএনপি নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে কৃষক কার্ড চালু করার বিষয়ে অর্থ, কৃষি, খাদ্য, সমাজ কল্যাণ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে নানা দিক নির্দেশনা দেন তিনি। কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে তো আমরা প্রথমেই এই জন্যই তো এই মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। আমরা যারা মোবাইল ফোন ইউজ করি